হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি শাকের রেসিপি। এখানে আমি পালং শাক আর নোটে শাক নিয়েছি বন্ধুরা। আজকে দুটো শাক মিলিয়ে খুব সুন্দর একটা রেসিপি হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পল্লবী শর্টকাট রান্না। আর সঙ্গে নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি, আর রয়েছে কাঁঠালের দানা। আজকে কাঁঠালের দানা দিয়ে আর শাক দিয়ে রেসিপি হবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, দিয়ে দেবো কাঁঠালের দানা আর আলু। বাইরে খুব জোর বৃষ্টি এসে গেছে। এবারে দিয়ে দেবো শাক। এবারে শাকগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর দেবো স্বাদ মতো নুন। এবারে 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। এবারে শাকটাকে নেড়ে দেবো। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। আলু টানা সব সেদ্ধ হয়ে গেছে। এবারে শাকটাকে নামিয়ে দেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচের মতো। খুব বেশি তেল দেবো না, তাহলে তেলের গন্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে। আর দেবো থেতো করা আদা। এবারে শাকটাকে ঢেলে দেবো। কি সুন্দর একটা শর্টকাট রেসিপি হয়ে গেল বন্ধুরা। কি সুন্দর একটা শর্টকাট রেসিপি বন্ধুরা, পালং শাকের কাঁঠালের দানা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে শর্টকাট রেসিপি। আরো কিছুক্ষণ জাল করে রসটাকে। কি সুন্দর একটা কাঁঠালের বীজ দিয়ে রেসিপি হয়ে গেল বন্ধুরা, শাকের রেসিপি। এই রেসিপিটা কারা কারা পছন্দ করছেন আর কারা কারা খেয়েছেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন।
কাঁঠালের বীজ দিয়ে শাকের রেসিপি কার কার পছন্দ, কাদের কাদের পছন্দ। ভালো করে নেড়েচেড়ে একটু ঝোলটা শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা শুকিয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। দিয়ে দেবো একটু কুচনো ধনে পাতা। এই শাকটা এভাবে রান্না করলে বন্ধুরা, একটু শুকনো শাক না করলে ভালো লাগে না খেতে। একটু যত শুকনো হবে তত ভালো লাগবে খেতে। আর শাকটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে রাখতে হবে, না হলে কিন্তু শাকটা ভালো লাগবে না। শাকটা যত গলে যাবে ততই টেস্টি হবে। শাকটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পালং শাকের রেসিপি রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা রেসিপি, কাঁঠালের বীজ দিয়ে পালং শাকের রেসিপি। একদম শর্টকাট রান্না বন্ধুরা। আমরা অনেক সময় মাছ মাংস খেতে খেতে আমাদের মুখে রুচি হারিয়ে যায়, আর ভালো লাগে না কিছু খেতে। তখন যদি এরকম শর্টকাট একটা রেসিপি হয়, শাক, এই ধরনের একটা শাক রান্না হয়, তাহলে কিন্তু পেট ভরে খাওয়া যায় বন্ধুরা। কত সুন্দর একটা শর্টকাট রেসিপি। এটা এমন একটা রেসিপি বন্ধুরা, মা জেঠিমাদের পুরনো দিনের হাতের রেসিপি, কাঁঠালের বীজ দিয়ে পালং শাক। এটা খেতে যত মজা তেমনই সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার এই পালং শাকের রেসিপিটা কার কার পছন্দ হলো বন্ধুরা, কার কার ভালো লাগলো, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবীর শর্টকাট রান্না বন্ধুরা। আজকের রেসিপি বন্ধুরা, কাঁঠালের বীজ দিয়ে পালং শাকের। তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম, খেতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবীর শর্টকাট রান্না। বেশি কথা না বলে বন্ধুরা, তাহলে পাঠিয়ে দিলাম, খেয়ে নিন। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।